আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হলো দ্য এভেল কোয়ার্টেট। এই কোয়ার্টেট কথাটার মধ্যে বুঝতে পারছো চারজনের এক দলকে বোঝায়, অর্থাৎ জীবজগতের ক্ষেত্রে জীববৈচিত্র্যের ধ্বংসের জন্য চারটি কারণ দায়ী। সেইটি কি? দ্য এভেল কোয়ার্টেট নামে পরিচিত। সেই চারটি কারণ কি? প্রথমে হলো হ্যাবিটেট ডিগ্রেডেশন বা বাসস্থান ধ্বংস এবং ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন। এইটি হলো কি প্রথম কারণ, অর্থাৎ বাসস্থান ধ্বংসের ফলে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। একটা উদাহরণ দিয়ে বলি, আমাজন রেন ফরেস্ট যেখান থেকে প্রচুর পরিমাণে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে এবং 20% অক্সিজেন আমাদেরকে সরবরাহ করত, বর্তমানে সয়াবিন চাষের দরুন এবং তৃণভোজী প্রাণীর সংখ্যা বৃদ্ধি করার দরুন সেখানে কি হয়েছে, আমাজন রেন ফরেস্টের বাসস্থান ধ্বংস ঘটছে, ফলে জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে। আরেকটি উদাহরণ দিয়ে বলি, ট্রপিক্যাল রেন ফরেস্ট। ট্রপিক্যাল রেন ফরেস্টের ক্ষেত্রে টোটাল ল্যান্ড এরিয়ার 14% ট্রপিক্যাল রেন ফরেস্ট নিয়ে গঠিত ছিল। বাসস্থান ধ্বংসের ফলে বর্তমানে ট্রপিক্যাল রেন ফরেস্টের পরিমাণ 6% চেয়েও কমে গেছে। এটি জীববৈচিত্র্যের ধ্বংসের অন্যতম একটি কারণ। 2 নম্বর হলো কি না, ওভার এক্সপ্লয়টেশন বা বাংলায় যেটি আমরা বলি কি, বাংলায় আমরা বলি যে অতি ব্যবহার। উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি, যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে প্যাসেঞ্জার পিয়ন বা পরিযায়ী পায়রা। পরিযায়ী পায়রা বর্তমানে অবলুপ্ত। পরিযায়ী পায়রাদের কিছু পরিমাণে শিকারী প্রাণী যেমন হলো পেঁচা বা বিভিন্ন ধরনের যেগুলো গাছে যে সকল সাপ লক্ষ্য করা যায় সেইগুলি কি করছে না, খেয়ে নেওয়ার দরুন শিকারের দরুন তাদের সংখ্যা কমে গেছে। আর একটি পয়েন্ট হতে পারে জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ, সেটি হলো কি অ্যালিয়েন স্পিসিস এর ইনভেশন বা বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। উদাহরণস্বরূপ আমি একটু বলতে পারি যে বিভিন্ন ধরনের ক্যাটফিশ আমাদের দেশে প্রবেশের ফলে আমাদের দেশীয় প্রজাতির মাছ তাদের সংখ্যা কমে যাচ্ছে। আর একটি উদাহরণ দিয়ে বলি, পার্থেনিয়াম গাছের প্রবেশের ফলে কি হয়েছে, দেশীয় আগাছা উদ্ভিদের সংখ্যা কমে গেছে। ল্যান্টানা কামারা প্রবেশের ফলে অন্যান্য দেশীয় প্রজাতির গাছের সংখ্যা কমে গেছে। কচুরিপানা জলাশয়ে প্রবেশের ফলে জলাশয়ের জল দূষণ ঘটছে এবং জলজ প্রাণীরা মারা যাচ্ছে। এগুলিও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কারণ। আর একটি পয়েন্ট যেটি জীববৈচিত্র্যের অন্যতম কারণ, সেটি হলো কো এক্সটিংশন বা সহ বিলুপ্তি। এই সহ বিলুপ্তি হলো জীববৈচিত্র্য ধ্বংসের অন্যতম কারণ সহ বিলুপ্তি বলতে বোঝায় যে একটি প্রজাতি যদি ধ্বংস ঘটে তাহলে অন্য প্রজাতিও ধ্বংস ঘটবে। উদাহরণস্বরূপ বলতে পারি, ইউকা মথ পরিমাণ যদি কমতে থাকে তাহলে ইউকা গাছে কি হবে না, পলিনেশন ঘটবে না। ইউকা গাছে যদি পলিনেশন না ঘটে তাহলে কি হবে, ইউকা গাছের সংখ্যাও কমে যাবে। এটি হলো সহবিলুপ্তির একটি উদাহরণ। তাহলে আজকে আমরা শিখলাম যে দ্য এভেল কোয়ার্টেটের জন্য চারটি কারণ দায়ী। কি কি না, হ্যাবিটেট ডিগ্রেডেশন অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ জীববৈচিত্র্যের ধ্বংস এবং খণ্ডীভবন। অপরটি কি, অতি ব্যবহার, যার উদাহরণে বললাম প্যাসেঞ্জার পিয়ন হতে পারে, স্টিলার শিকাও হতে পারে। আর একটি বললাম অ্যালিয়েন স্পিসিস, ল্যান্টানা কামরা, কচুরিপানা, এবং শেষটি হলো সহবিলুপ্তি। এই চারটি কারণের জন্য জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এটি দ্য এভেল কোয়ার্টেট নামে পরিচিত।